দর্শকবৃন্দ, বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন 2025 যথাসময়ে অর্থাৎ 9 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে। আদালতের সর্বশেষ রায় অনুযায়ী ইতিমধ্যে ক্যাম্পাসে একটা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হিসেবে আমি কামনা করি যে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে হোক। কারণ আমার জীবনে আমি দুটো ডাকসু পেয়েছি। কারণ 1986-87 খ্রিস্টাব্দ থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার সৌভাগ্য হয়েছে 89-তে যেই ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর তিনি ভিপি হয়েছিলেন। পরবর্তীতে 90-এর যে ডাকসু নির্বাচন, সেখানে আমান খোকন আলম পরিষদ যেই বিজয়ের মালা পড়েছিল, সেই নির্বাচনে আমি প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলাম। সেদিন নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শেখ মুজিবুর রহমান হল শাখার 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম। সেই সুবাদে আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলাম। এই 90-এর যেই ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যখন জয়ী হয় আমান খোকন পরিষদ, পরের দিন ডাকসু নির্বাচনের পরের দিন অপরাজেয় বাংলার প্রাদদেশ থেকে আমরা একটা বিজয় মিছিল বের করেছিলাম। সেই মিছিলে আমি ছিলাম অগ্রভাগে। এখনো সেই স্মৃতি স্মরণ হয়। কাজী নির্বাচনে যারা অংশগ্রহণ করে, যারা ভোট দেয়, তাদের মধ্যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা কাজ করে। এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি বলছি। কাজেই আশা করছি এই নির্বাচন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া একটা উৎসবমুখর পরিবেশে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়, এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্যানেল রয়েছে, যেই আবিদুল ইসলামের যে নাম শোনা যাচ্ছে, আশা করছি ওনার যে প্যানেল সেটা বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সারা দেশ থেকে যেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়, তারা কিন্তু 90% শিক্ষার্থী গ্রামের, আর গ্রামের মানুষগুলো বিএনপি মানা। কাজী তাদের ছেলে পেলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কাজী আশা করছি যে বিপুল ভোটে 90-এর মতো আরেকটা নির্বাচন হতে যাচ্ছে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।